হাই এভরিওয়ান, হোপ অল আর গুড। তো আজকে এই ভিডিওতে আমরা টার্টল শিখতে গিয়ে যে পাইথন শিখছিলাম তারই নেক্সট ভিডিও, যেখানে আমরা ডু হোয়াইল লুপ নিয়ে কথা বলতে চলেছি। তো ডু হোয়াইল লুপ যদি তোমরা ভালো করে দেখো, তো চলো আগে ভিএস কোডে যাই, তারপরে কথাটা বলছি, ঠিক আছে? তো আমরা আমাদের ফাইলে চলে আসি অ্যান্ড এখান থেকে পাইথনকে আমরা খুলে নেবো আমাদের ভিএস কোডে। সো রাইট ক্লিক অ্যান্ড ওপেন উইথ কোড। তো দেখতেই পাচ্ছ ডু হোয়াইল নামে আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি, জাস্ট সেভ করে নিচ্ছি এখানে। অ্যান্ড দেখো, ডু হোয়াইল যখনই আমরা বলছি পাইথনে কোনো যদি তোমরা এই ডু হোয়াইল ইমপ্লিমেন্ট করতে যাও, সো সেরকম কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না। কেন পারবে না আমি আসছি। প্রথমে একটু ডু হোয়াইলটাকে একটু রিভাইজ করিয়ে দিই তোমাদের। চলো, তো বেসিক্যালি কি হচ্ছিল আমাদের ডু হোয়াইলটায় কি বলেছিলাম আমরা? সো ডু হোয়াইল না, তো ডু হোয়াইলে আমরা কি বলেছিলাম? বেসিক্যালি ফার্স্টে আমরা হচ্ছে ডু, তো ওপরে যা ইনিশিয়ালাইজ করতে চাইছো সেটা করে নাও। অ্যান্ড ডু এখানে আমাদের লিখতে হবে, তার মধ্যে যা কিছু ব্লক অফ কোড তুমি স্টেটমেন্ট যাই দেবে না কেন, ঠিক আছে? স্টেটমেন্ট তুমি যাই দিলে না কেন, দেন এখানে এটাকে কমপ্লিট করে দেওয়ার পরে আমাকে লাস্টে হোয়াইলের ভেতরে কন্ডিশনটা দিতে হবে, তাই তো? এটাই ছিল আমাদের বেসিক্যালি ডু হোয়াইলের কাজ। তো এবার তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমি যখনই ইমপ্লিমেন্ট করতে বলছি, সাপোজ ধরো আমি লিখেছি আই ইকুয়ালস টু জিরো, সেটা কি করছি ডু এর মধ্যে রেখে, যদি আমরা সি তে করতাম, সাপোজ ধরো আমি এটা সি এর রেসপেক্টে যদি আমি কথাটা বলি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে, তাহলে আমরা কি করতাম? ডু এর ভেতরে প্রিন্ট এফ লিখে তার ভেতরে রেসপেক্টিভ যা কিছু থাকতো সেই সব দিয়ে আমরা এখানে কাজ কমপ্লিট করতাম। দেন এখানে আমাদের লুপের ব্র্যাকেট কমপ্লিট হতো। দেন এখানে আমরা হোয়াইলে কন্ডিশন ইমপ্লিমেন্ট করতাম। আর এখানে রেসপেক্টিভ যদি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই চলতো সেটা কিন্তু হতো। ঠিক আছে না? এইটা হচ্ছে আমাদের মেন এক্সিকিউটিং পার্টটাতে বডি অফ কোডটা কিন্তু হতো। আর এখানে বেসিক্যালি কন্ডিশনটা, ঠিক আছে, সেমিকোলন অবভিয়াসলি, এটাও সেমিকোলন অবভিয়াসলি। তো এখানে যদি তুমি ভালো করে কোডটাকে দেখো, তো কোডটাতে কি হচ্ছে? ফার্স্ট ও দেখছে যে আই ইকুয়ালস টু জিরো। ওকে, আমার আই ইকুয়ালস টু জিরো ডু এর ভেতরে ঢুকলো। প্রিন্ট এফ এ কি করলাম? ধরো আমি এখানে আইটাকেই প্রিন্ট করাতে চাইছি, সো আইটা আমার কি বেসিক্যালি আছে? ইন্ট আছে, তাই তো? তাহলে ইন্ট আছে তো পার্সেন্টাইল ডি হবে, অ্যান্ড বাইরে কমা দিয়ে আমাকে আই লিখতে হবে, ঠিক আছে না? সো এই যে ব্যাপারটা, তাহলে কি হলো? ফার্স্ট আমাকে যখনই কোডটা এক্সিকিউট করবে, যখনই ও দেখবে, তাহলে কি হবে? ও প্রথমে একবার কিন্তু এই জিরোটাকে এখানে প্রিন্ট করবে, তারপরে ইনক্রিমেন্ট হলো। কন্ডিশনে কি দেখতে চাইছি? কন্ডিশন ধরো আমি দিয়েছি এখানে, সাপোজ ধরো আয়ের যে ভ্যালুটা হবে সেটা লেস দেন 5 হবে। তাহলে লেস দেন যদি 5 হয়, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে যদি আমাকে লেস দেন 5 করতে হয়, তাহলে এটা কতবার লুপটা করবে? লুপটা বেসিক্যালি মানে জিরো দেখবে, লেস দেন 5, মানে জিরো প্রথমেই ও প্রিন্ট করলো, হুইচ ইজ লেস দেন 5। 1 ইজ লেস দেন 5, ইনক্রিমেন্ট করে 1 হলো লেস দেন 5, ওকে নো প্রবলেম। 2 লেস দেন 5, 3 লেস দেন 5, 4 লেস দেন 5। এরপরে কি আর 5 কি 5 এর লেস দেন 5 হয়? নো, ইটস নট পসিবল। সো এইটাই কিন্তু ও আউটপুটে জেনারেট করবে, তাই তো? কিন্তু যখন আমরা পাইথনের রেসপেক্টে কথা বলছি, পাইথনে কিন্তু বেসিক্যালি ডু হোয়াইল লুপকে অ্যাজ কিছু নেই যে কি করবে, যে ও ইমপ্লিমেন্ট করবে, এরকম কোনো সিনট্যাক্স কিন্তু নেই। তাহলে আমাদের কি করতে হবে? ডু হোয়াইলকেও যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমাকে কিছু একটা ট্রিক লাগাতে হবে এখানে। এর ভেতরে যে পার্টটা রয়েছে সেটাকে আমাকে যদি ইমপ্লিমেন্ট করতেই হয়, তাহলে আমাকে এখানে কিছু ট্রিক লাগাতে হবে। সো ট্রিক কি? আমরা হোয়াইল লুপই ইউজ করব, বাট একটু মডিফিকেশন করে, ঠিক আছে? তো চলো এবার আমরা ভিএস কোডে আসি। অ্যান্ড আমি ফার্স্ট তোমাদের একটা হোয়াইল লুপের প্রোগ্রাম দেখাই, মানে হোয়াইলে আমরা কিভাবে কাজ করি। যদি তুমি হোয়াইলের কথা বলো, আগের দিন আমরা প্রিভিয়াসলি ক্লাসেও
হোয়াইল দেখেছি, তবু আমি একটু করছি পাইথনের রেসপেক্টে। হোয়াইল আই ইকুয়ালস টু মানে সরি মানে আই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেখানে জিরো ইনিশিয়ালাইজ করলাম, অ্যান্ড হোয়াইল সরি হোয়াইল কি চেক করবে বেসিক্যালি, আগের যে মানে আমার আপার বাউন্ডারি যেটা থাকবে কন্ডিশনটা, সেটা চেক করবে। 5 পর্যন্ত গেল, এখানে করলেন প্রিন্ট প্রিন্ট এখানে আই কে তুমি প্রিন্ট করো, দেন আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান। এটাই ছিল আমাদের প্রোগ্রামটা। তো চলো এটাকে আমরা রান করে দেখি আমাদের এটা রান হচ্ছে কিনা। দেখো 0 1 2 3 4 হোয়াইলে আমাদের রান হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার যদি তুমি ডু হোয়াইলটাকে তোমরা এখানে যদি ইমপ্লিমেন্ট করতে চাও, দেখবে তোমরা কিন্তু এখানে রেড মার্ক পাবে বা এরর পাবে। আমি তোমাকে একটু ইমপ্লিমেন্টটা করে দেখাচ্ছি। যে আই ইকুয়ালস টু তো জিরো আমরা দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে তারপরে কি করলাম, ডু দেবো, তাই তো ডু দিলাম। দেখো ডু দেওয়ার সাথে সাথেই আমাকে কিছু একটা ইমপ্লিমেন্ট করতে বলছে, দেখো এর নিচে চলে আসছে। ইন্ডেন্টেশনটা কি ছিল, হোয়াইল যখন ইন্ডেন্টেশন নিল তখন এখানে চলে এলো, কিন্তু এ কিন্তু নিচে নামিয়ে দিচ্ছে। সো আমাকে ডু এর রেসপেক্টে এমন কিছু নেই যেখানে মানে পাইথনের মধ্যে এমন কিছু বিল্ট ইন নেই, যে সিনট্যাক্স বিল্ট ইন নেই যেখানে আমরা ডু কে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো আমরা প্রথমেই দেখে কিন্তু এটা বুঝে যাচ্ছি। তাহলে কিভাবে করব, কিভাবে এটা করা যেতে পারে। তো যদি তোমরা এটাকে করতে চাও, সো একটুখানি মডিফিকেশন করে দিচ্ছি আমরা এখানে। যদি আই গোলস টু জিরো নিলাম, দেন হোয়াইলের যে কন্ডিশনটা আছে সেটা অল টাইম আমরা ট্রু রাখবো, কোনো অসুবিধা নেই। যদি ট্রু রাখি তাহলে কি হবে চলো দেখি। ঠিক আছে, সো হোয়াইল ট্রু প্রিন্ট আই। এবার আইটা কি হচ্ছে, ধরো ইনক্রিমেন্ট হচ্ছে, ধরো আই ইনক্রিমেন্ট কত হচ্ছে, আই প্লাস টু দিয়ে। ঠিক আছে, যদি আমরা এটাকে করি, এটা দেখো একটু হোয়াইলের মতনই হলো, কিন্তু কন্ডিশনটা আমরা কি দিয়েছি এখানে, ট্রু রেখেছি। এটা ট্রু না রেখে যদি দেখো কি হচ্ছে, হোয়াইল অলওয়েজ ট্রু হওয়ার জন্য এটা ইনফিনাইট লুপে চলে যাচ্ছে। না, দেখো এই প্রিন্ট হতেই থাকছে হতেই থাকছে হতেই থাকছে, কোনো শেষ কিন্তু হচ্ছে না। সো ফর দ্যাট রিজন আমাকে এখানে কি করতে হবে, আমি এটা এখানে কমপ্লিট করি এন্ড এই টার্মিনালটাকে আমি আগে স্টপ করি। ইফ আই ক্যান, ওকে নাও ইটস স্টপ। চলো, তাহলে আমাকে কি করতে হবে, এখানে বেসিক্যালি আমাকে ব্রেক এন্ড কন্টিনিউ লাগাতে হবে, তাই নয় কি? আদারওয়াইজ আমি ব্রেক আর কন্টিনিউ ছাড়া আমি এখানে কিছুই প্রিন্ট করতে পারবো না, নাহলে ইনফিনাইট লুপে চলে যাচ্ছে, আমরা এখনই প্রোগ্রামে দেখলাম। সো ফর দ্যাট, আচ্ছা ব্রেক এন্ড কন্টিনিউ যে ব্যাপারটা আছে সেটা আমি এই ভিডিওতেই কভার করে দিচ্ছি, দুটো ছোট ছোট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দ্যাট উইল বি, আমি মানে বেসিক যে কনসেপ্টটা আছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট উইথ ব্রেক। ব্রেক দিয়ে কিভাবে আমরা করবো, হুম, কে কে ঠিক আছে। ব্রেক বেসিক্যালি এরকম ক্যাপিটালে লেখা হয় না, বেসিক্যালি আমরা স্মলেই লিখি। ঠিক আছে, এবার ব্রেক দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, চলো। ধরো আমাকে দিয়েছে আই ইকুয়ালস টু ওয়ান থেকে ইমপ্লিমেন্ট করতে। ঠিক আছে, সাপোজ আমি একটা এক্সাম্পল, তোমরা জিরো থেকেও ইমপ্লিমেন্ট করতে পারো, ওয়ান থেকেও ইমপ্লিমেন্ট করতে পারো, সেটা তোমার উপরে। হোয়াইল সাপোজ ধরো আমার হোয়াইলের ভেতরে আমি বেশি দূর যাচ্ছি না, আই লেস দেন 5 দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড প্রিন্ট করো আইকে, বাট আইকে ইনক্রিমেন্টও করতে হবে। ঠিক আছে না? এবার যদি আচ্ছা ঠিক আছে, আমি ইনক্রিমেন্টটা আগে করি, আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান। ঠিক আছে, সেভ করো ফাইলটাকে অ্যান্ড রান। দেখো 1 2 3 4 চলে এসছে, কোনো অসুবিধা নেই। জাস্ট অফ লাইক ওয়াই, while যেভাবে আমরা কাজ করে থাকি তার মতনই কিন্তু কাজটা হয়েছে। আই থিঙ্ক, ওকে।
এবার আমাকে যদি এখানে ব্রেক লাগাতে বলে, তাহলে কি করে আমরা ব্রেক লাগাবো? আহ, এখানেই যদি চাই আমরা করতে পারি। ঠিক আছে, এখানে ভেতরে আগে করি, দেন আমরা ব্রেকের সাথে ওটাকে মিক্স করে কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এখানেই আগে যদি আমরা ব্রেকটাকে করি। আহ, তো ব্রেক বেসিক্যালি কি করছে, যে একটা সার্টেন পয়েন্টে গিয়ে আমাকে সেখানে স্টপ করে দিতে হবে। যেমন ইংলিশে ব্রেক মানে কি, থামানো। তো সার্টেন পয়েন্টে গিয়ে আমাকে থেমে যেতে হবে। সো আমাকে সার্টেন পয়েন্ট মানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সো ইফ আই ইকুয়ালস টু 5 পর্যন্ত আছে, তো আমি 3 নিলাম। ঠিক আছে, যদি আমার আই 3 তে যায়, দেন কি করো, ব্রেক করে দাও। ঠিক আছে না, ব্রেক। ঠিক আছে, দেন সেভ এন্ড কন্টিনিউ। ওকে, দেখো 1 2 3 কি কি প্রিন্ট হলো দেখো। 1 2 3 মানে কি, 3 যখনই গেল সেখানেই বললো 3 হয়ে গেছে। নাও 4 যখনই যাচ্ছে, যে না আমার 3 প্রিন্ট হওয়ার পরেই ও বলে দিল যে আমার কন্ডিশন এখানে স্যাটিসফাই, প্লিজ ব্রেক দ্য প্রোগ্রাম। ঠিক আছে, এবার 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 ওয়েট ওয়েট ওয়েট, এটা তো আমরা খুব সিম্পল ভাবে বুঝে গেলাম যে আমাকে যখনই কন্ডিশন আমার ম্যাচ করলো, তা আমি সেখানে বলছি যে ব্রেক করে দাও প্রোগ্রামটা। তাহলে ও আমার ব্রেক করে দিল সিম্পলি, যে 1 2 3 প্রিন্ট হলো, দেন ব্রেক। এটা হয়ে গেল সিম্পল ব্রেকের রেসপেক্টের কথাবার্তা একটুখানি। এবার আমি যদি বলি কন্টিনিউ মানে কি, কন্টিনিউ মানে হচ্ছে যে চালিয়ে যাও, কিন্তু ওটাকে নিয়ে চালাবো না না নিয়ে চালাবো। যেমন ব্রেকে কি হলো, ওটাকে নিয়ে ব্রেক হয়ে গেল, মানে 1 2 3 তে কন্ডিশন ম্যাচ করলো, ব্রেক। 3 নিয়ে ব্রেক ব্রেক হলো। কিন্তু কন্টিনিউতে কি হবে, কন্টিনিউতে কি হবে, ওই পার্টিকুলার পয়েন্টে যেটা তুমি কন্ডিশন দিচ্ছ সেটাকে কিন্তু ও অমিট করে দেবে। সো লেটস টেক আ এক্সাম্পল। আমি প্রোগ্রাম করে দেখবো এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। অবভিয়াসলি কন্টিনিউ, কন্টিনিউ, so now take I equals to 0 again. ঠিক আছে, so uh, while I less than 5, then uh, এখানে এবার কি করতে পারি, ইনক্রিমেন্ট অর্ডার করতে হবে। সো আমি এখানে ইনক্রিমেন্টটাকে দিয়েও দিতে পারি, অসুবিধা নেই কিছু। I+1, দেন এবার এটাকে আমি কন্টিনিউ করব। সো ইফ I== 3, দেন কি করো, কন্টিনিউ করো। ঠিক আছে, এবার এটাকে কি করতে হবে, আচ্ছা বেসিক্যালি প্রিন্টটা লেখা হলো না না। সো প্রিন্ট আই লিখে দাও, এখানে কোনো অসুবিধা নেই। ওকে, নাও চেক। দেখো এইখানে কি হলো, 1 2 4 5, কি বলেছিলাম আমি, যে কন্টিনিউতে যে সার্টেন পয়েন্টটা থেকে আমি কন্টিনিউ করতে বলছি, 1 2 প্রথমে ও দিয়ে নিল, আমার প্রথমে 1 2 এলো, দেন থ্রিটা কি হলো, থ্রিটাকে অমিট করে দিল, মানে থ্রিতে যখনই কন্ডিশন স্যাটিসফাই হলো, যে না আমাকে এটা নিতে হবে না, আমার আউটপুট এটা দরকার নেই, এটা ছেড়ে তুমি কন্টিনিউ করো। বোঝাতে পারলাম, যেটা ব্রেকে হচ্ছিল না, ব্রেক অত দূর গিয়ে স্টপ করে দিচ্ছিল প্রোগ্রামটাকে। সো কন্টিনিউ কি করলো, 3 বাদ দিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো প্রিন্ট করে দিল খুব সহজেই। তো এইভাবে আমরা কিন্তু এখানে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিওয়ার্ড ইউজ করতে পারি। ঠিক আছে, এবার এখানে আমরা কন্ডিশন তো দিচ্ছিলাম। সাপোজ ধরো এখানে আরো যেমন বুলিয়ান ফ্যাক্টরস দিয়েও আমরা কাজ করতে পারি। সিম্পল অ্যাজ দ্যাট, যদি আমি এখানে দিই সামথিং লাইক কি I=0, while um, while true, true, print I
এবার যখনই আমি প্রিন্ট আই করে দিলাম আই থেকে, কিন্তু আপার বাউন্ডারি কিন্তু তো নেই এখানে, ও কি করবে, প্রিন্ট করতেই থাকবে, ইনফিনাইট লুপে কিন্তু চলে যেতে পারে। সেখানে কিন্তু আমাকে কি করতে হবে, এবার এখানে এখানে কিন্তু একে স্টপ করতে হবে। সো আই ইকুয়ালস টু, আচ্ছা সবসময় ওয়ানই নিচ্ছে, আমি +2 দিয়ে দিলাম এবার, চলো। সো এখানে আমি কি করতে পারি, আই ইকুয়ালস টু i+2। সো এবার এটা কি করছি, যে যখনই আমার আইটা প্রিন্ট হবে, এবার চেক করবে যে এর কন্ডিশনটা ট্রু, অলওয়েজ ট্রু। এটা তো কোনো অসুবিধা নেই, অলওয়েজ ট্রু কন্ডিশনে আমার চলবে। কিন্তু আমাকে এখানে কি করতে হবে, যদি আমি এই প্রোগ্রামটাকে এত দূর রেখে যদি আমি এক্সিকিউট করাই, দেখো আবার সে কিন্তু মানে ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে না। সো এই ইনফাইনাইট লুপটাকে যদি আমাকে স্টপ করতে হয়, তাহলে কি করতে হবে, ইফ আই <10 করে দিচ্ছি, অ্যান্ড চলো এখানে আমাকে এটাকে করে দাও ব্রেক। এবার তুমি দেখো এটা আর ইনফিনাইট লুপে কিন্তু যাবে না, দেখো 0 প্রিন্ট করছে। ঠিক আছে, কেন 0 প্রিন্ট করলো, এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। আগের আমি এক্সিকিউট করছি, দেখো 0 প্রিন্ট করছে। এবার ধরো যদি আমি এটাকে 10 না দিয়ে 5ও করে দিতাম, সাপোজ ধরো, দেখো আপগেনও কিন্তু কি করছে, 0 প্রিন্ট করছে। তাহলে কি হলো, বেসিক্যালি এইখানে আমরা কি করলাম, ডু ভাইল লুপটাকে ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, সো মডিফিকেশন পার্টটা যেটা হলো সেটা এইখানে হলো। সো এইখানে আমি এবার এটা একটা কমেন্ট করে দিচ্ছি এখানে, ডু ভাইল। ঠিক আছে, এবার 0 কেন এলো, চলো এবার আমি একটু তোমাদেরকে কনসেপ্টটা বোঝাই যে কেন 0টা এলো। এবার দেখো, যখনই তুমি দেখছো যে আমার ডু হোয়াইলটা এক্সিকিউট করছে, বাট তো স্টেটমেন্ট, আমার তো হোয়াইলের যে কন্ডিশনটা আছে সেটা পরে চেক হচ্ছে, সেটা তো পরে চেক হচ্ছে, কিন্তু আগে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট করে যাচ্ছে। সো ফর দ্যাট, ডু হোয়াইল ইন পাইথন মিনিমাম অর অ্যাট লিস্ট মানে একবার এক্সিকিউট করবেই, ওয়ান টাইম কিন্তু এ এক্সিকিউট করবেই। কেন করছে, তার কারণ হচ্ছে কন্ডিশনটা যখন ও পাচ্ছে তার আগেই কিন্তু স্টেটমেন্টটা এক্সিকিউট একবার করে যাচ্ছে। তারপরে কন্ডিশন চেক হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার কন্ডিশনের সাথে ফুলফিল হলো কি হলো না। দ্যাটস ওয়াই উই গেট 0 ওভার ইন দিস আউটপুট, কারণ আমি এখান থেকে 0 ইনপুট দিয়েছিলাম। যদি আমি এটাকে 1 করে দিতাম সাপোজ, তাহলে কি হতো, দেখো 1 এলো শুধুমাত্র, তারপরে আর যাই লুপটা আমার। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ডু ভাইল লুপের কিছু ব্যাপার স্যাপার। অ্যান্ড তার সাথে সাথে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউটাকেও বুঝে গেলাম যে কিভাবে আমরা ব্রেক ইউজ করি, কিভাবে আমরা কন্টিনিউ ইউজ করি। সো হোপ তোমরা বুঝতে পেরেছো। দেন ঠিক আছে, যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই উইল মিট ইউ ইন নেক্সট ভিডিও। গুড বাই।